অনেকেরই মনে প্রশ্ন যে এই পারমিটের মেয়াদ কতদিন থাকে বা এখন আপনার করণীয় কি? আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা যারা রোমানিয়ার পারমিট পেয়েছেন তাদের জন্য উদ্দেশ্য করে, বিশেষ করে আবার যারা নতুন আবেদন করবেন তাদেরও উপকারে আসবে আশা করি। তো যারা পারমিট পেয়েছেন তাদের অনেকেরই মনে প্রশ্ন যে এই পারমিটের মেয়াদ কতদিন থাকে বা এখন আপনার করণীয় কি? তো যারা অলরেডি পারমিট পেয়ে গেছেন, আপনাদের এই পারমিটটি এখন আপনার 6 মাসের মধ্যে হচ্ছে অনলাইন করতে হবে। অর্থাৎ আপনি যখন পারমিটটি পেয়েছেন তার থেকে 6 মাস সময়ের মধ্যে আপনাকে ওই পারমিটটি হচ্ছে অনলাইন করতে হবে। তো অনলাইন করার কাজটা হচ্ছে আপনার এজেন্সি করবে। অবশ্যই আপনার এজেন্সি এই বিষয়ে ভালো করেই জানেন। তো উনি হচ্ছে আপনার এই পারমিটটি হচ্ছে আসার পর পর 6 মাসের মধ্যে অনলাইন করবেন এবং যে কোনো একটা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনি সৌদি থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সৌদি রিয়াদ এম্বাসিতে উনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করবেন। বা আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার জন্য ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবেন। বা আপনি যদি মিডল ইস্টের অন্যান্য কোনো কান্ট্রি থেকে, আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে উনি আপনার জন্য অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করে ফেললে, অর্থাৎ অনলাইন হয়ে যাওয়ার পরে অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনি আপনার ডেট যদি আরো 4 মাস, 5 মাস, 6 মাস পরেও আসে বা আরো পরেও আসে, তখন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তখন আপনার পারমিটের মেয়াদ চলে যাওয়ার মতো ওরকম ভয় নেই, অন্তত 1 বছর। ঠিক আছে? তো আপনার প্রথম কাজ হচ্ছে পারমিট চলে আসার পরে পারমিটটি অনলাইন করা, 6 মাস সময়ের ভিতরে অনলাইন করা। তো এটা তো এজেন্সির কাজ। তা আপনার এখন করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, প্রথমে হচ্ছে আপনি মানসিকভাবে এম্বাসি ফেস করার জন্য প্রস্তুতি নেবেন। তারপরে হচ্ছে আপনি যে এম্বাসিতে অ্যাপ্লাই করবেন ডেটের জন্য, সেই এম্বাসি কি কি কাগজপত্র চায় সেটা আপনার এজেন্সির সাথে কথা বলে সেই কাগজপত্রগুলো রেডি করা। যেমন সৌদি আরবের জন্য যদি আমি বলি, সৌদি আরবের জন্য হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, রিয়াদে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনাকে আপনার সৌদি আরবের আকামার কপি, আপনার সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাপোস্টাইল পেপার, তারপরে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে আপনার এক্সিট এন্ট্রি ভিসা, অর্থাৎ আমরা যেটাকে ছুটির পেপার বলে থাকি, সেটা। এই কাগজগুলো হচ্ছে আপনাকে রেডি করতে হবে। এই কাগজগুলো আপনি যত দ্রুত রেডি করতে পারেন তত দ্রুত রেডি করে আপনার এজেন্সিকে জমা দিবেন। আর এই সবগুলো কাগজ যদি আপনি একেবারে জমা দিয়ে হচ্ছে আপনার এজেন্সি ডেটের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে? আর অন্যান্য যারা অন্যান্য দেশ থেকে, যে যে দেশ থেকে চেষ্টা করছেন বা অ্যাপ্লাই করেছেন, যে এম্বাসিতে আপনি দাঁড়াবেন সেই এম্বাসির ক্রাইটেরিয়া অনুযায়ী যে যে ডকুমেন্টস গুলো লাগবে আপনি হচ্ছে দেরি না করে সেই ডকুমেন্টস গুলো আপনি আগে প্রস্তুত করে ফেলবেন। ওই ডকুমেন্ট গুলো প্রস্তুত হয়ে গেলে আপনার এজেন্সিকে আপনি তাড়াতাড়ি আহ, জমা করে দিবেন এবং আপনার এজেন্সিও তাড়াতাড়ি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এভাবেই হচ্ছে আপনারা পারমিটের পরবর্তী স্টেপ গুলো নেবেন। তো আর কারো যদি কিছু জানার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।